আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে গভীরভাবে রিসার্চ এবং আলোচনা করতে যাচ্ছি তা হলো কোরআনে বর্ণিত একটি বাঁধের কথা। কোরআনে বর্ণিত বাঁধটি কিভাবে, কোথায়, কখন নির্মিত হয়েছিল এবং এর ধ্বংস কিভাবে হয়েছিল তার সমস্ত ঘটনা আজকে এই ভিডিওতে তুলে ধরব। তো প্রিয় দর্শক, এই আশ্চর্যপূর্ণ ঘটনাটি আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টানে দেখুন। ঐতিহাসিক মারিব বাঁধটি 8ম শতাব্দীতে সাবা রাজ্যের লোকেরা তৈরি করেছিল। কিছু অস্থায়ী প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে জানা যায় যে এর প্রাথমিক কাঠামো খ্রিস্টপূর্ব 1750 সালের দিকে তৈরি হতে শুরু করেছিল, তবে বৃহত্তর আকারে বাঁধটি খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতেই নির্মিত হয়েছিল বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। পরবর্তীতে হিমিয়ার রাজ্যের শাসকরাও এই বাঁধের রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ করেছিলেন। অন্যদিকে আধুনিক মারিব বাঁধটি 1980-এর দশকে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অর্থায়নে নির্মিত হয়েছিল এবং এটি প্রাচীন বাঁধের ধ্বংসাবশেষের কাছেই অবস্থিত। কোরআনের সূরা সাবার 15 থেকে 17 নম্বর আয়াতে ইয়েমেনের মারিব বাঁধের কথা উল্লেখ করা হয়েছে। সাবাবাসীর জন্য তাদের আবাসভূমিতে একটি নিদর্শন ছিল, দুটি বাগান, ডান দিকে ও বাম দিকে। তাদের বলা হয়েছিল, তোমরা তোমাদের পালনকর্তার রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি একটি উত্তম শহর এবং তিনি ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল, ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা এবং তাদের সেই দুটি বাগানকে পরিবর্তন করে দিলাম এমন দুটি বাগানে যাতে ছিল বিস্বাদ ফল, জাউ গাছ এবং কিছু দুর্বল কুল গাছ। এভাবে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম কারণ তারা কুফরি করেছিল, আর আমি অকৃতজ্ঞ ব্যক্তি ছাড়া অন্য কাউকেই শাস্তি দেই না। সূরা সাবা 15 থেকে 17 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে সাবা নামক একটি সমৃদ্ধ জনপদের কথা বলা হয়েছে যাদের বসবাসের স্থানে দুটি সুন্দর বাগান ছিল। আল্লাহ তাআলা তাদেরকে তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে কৃতজ্ঞতা প্রকাশের আদেশ দিয়েছিলেন, কিন্তু যখন তারা আল্লাহর আদেশ অমান্য করল এবং অকৃতজ্ঞ হলো, তখনই আল্লাহ তাআলা তাদের উপর সাইলে আরিম নামক অর্থাৎ বাঁধের বন্যা প্রেরণ করলেন। তাদের সমৃদ্ধ ধ্বংস করে দিলেন এবং তাদের সুন্দর বাগানকে বিস্বাদ ফল ও জাউ গাছে পরিপূর্ণ করলেন। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা জানলাম কোরআনে বর্ণিত মারিব বাঁধের সম্পর্কে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা কি উল্লেখ করেছেন। তো প্রিয় দর্শক, চলুন সেই পুরনো মারিব বাঁধটি লম্বায় কত মিটার এবং প্রস্থে কত মিটার এবং উচ্চতা কত মিটার তা আমরা মেপে দেখি। পুরনো মারিব বাঁধটির প্রায় 550 থেকে 700 মিটার দৈর্ঘ্য ছিল, বা 1800 থেকে 2362 ফুট ছিল। বিভিন্ন সময়ে এর নির্মাণ ও সংস্কারের ফলে দৈর্ঘ্য ভিন্নতা দেখা যায়। প্রস্থভিত্তিতে প্রায় 60 মিটার বা 197 ফুট ছিল, আর এর উচ্চতা ছিল প্রায় 15 মিটার বা 49 ফুট। এই বাঁধটি মূলত মাটি এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এবং এর প্রধান কাজ ছিল ওয়াদি আদানাহ থেকে আসা বন্যার জল আটকানো এবং কৃষিজমির জন্য সেচের ব্যবস্থা করা। ঐতিহাসিকদের মতে এই বাঁধটি প্রায় 25,000 একর জমিকে সেচের আওতায় এনেছিল। তো প্রিয় দর্শক, এখন তো আমরা জানলাম পুরনো সেই মারিব বাঁধ, এবং এখন জানবো আধুনিক মারিব বাঁধ সম্পর্কে। আধুনিক মারিব বাঁধটি 1980-এর দশকে নির্মিত হয়েছে। এর দৈর্ঘ্য ও প্রস্থ আগের বাঁধটির তুলনায় কিছুটা বেশি। এটির দৈর্ঘ্য হলো 736 মিটার, উচ্চতা হলো 38 মিটার, ধারণ ক্ষমতা 398 মিলিয়ন ঘনমিটার। এই বাঁধটি প্রাচীন বাঁধে প্রায় 3 কিলোমিটার উজানে নির্মিত হয়েছে এবং এর প্রধান উদ্দেশ্য হল মারিব সমভূমিতে সেচের জন্য জল সরবরাহ করা। তাই প্রিয় দর্শক, কোরআনে বর্ণিত এই মারিব বাঁধ সম্পর্কে যদি আপনারা নতুন জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আজকের এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং যদি এই রকম তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।